গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো অ্যাকচুয়ালি ব্লগ নয়, আজকে আমার সাথে সকাল থেকে হওয়া কিছু ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। আমি সকালবেলা ছেলেকে স্কুলে আনতে যাচ্ছিলাম দুপুরবেলা 1টার দিকে। তখন আমি স্কুটি দিয়ে যাচ্ছিলাম, একদম সাইড দিয়ে যাচ্ছিলাম স্কুটি চালিয়ে। বা চালা এত খারাপভাবে চালাচ্ছিল, আরেকটু হলে আমাকে মেরে দিত। তো ওখানে তারপর ছেলেকে যাই, ছেলেকে খাওয়াই, কিছু হয়নি। তোমার মানে ঠাকুর ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসে কিছু হয়নি। তারপরে ওখানে যাই, যাওয়ার পরে ছেলেকে খাওয়াই, বাড়ি ফিরে আসি। এসে তারপরে ছেলের জামা, স্কুলের ড্রেস ফ্রেস সবগুলো ধোয়ার পরে ছেলেকে বলছি, ছেলে চল তোকে এবার ঘুম দিয়ে দেবো। তো ঘুম দেওয়ার জন্যে ছেলেকে বিছানায় নিয়ে আসি। আর যখন আসি তখন দেখি শাশুড়ি মা নিজে ভাত খাচ্ছে। তো মা ভাত খাচ্ছিল, আমি দেখে এলাম। এবার আমি কেবল বিছানায় একটা বালিশ নিয়ে কেবল শুয়েছি। তখনই শাশুড়ি মার হঠাৎ করে মনে হয় ভাত গলায় বেঁধে গেছে, কাশি হচ্ছে প্রচুর। তারপরে ছেলেকে আমি বলি, দেখ তো ঠাম্মি নিচে ভাত খাচ্ছে, গলায় বেঁধে গেছে, যা গিয়ে পিঠে দুটো চড় মার। আমি ওকে বলে আমি নিজেও শাশুড়িমাকে দেখতে চলে গেছি। যেতে যেতে 4টে সিঁড়ি ধাপ কোনো মতে পার করেছি। তারপরে 3য় ধাপে হঠাৎ করে মানে কি বলবো, আমার এই পাটায় না হঠাৎ করে বল বল পেলাম না। ওখানে জানো, তারপরে ওটা হলো, ছেলেকে বললাম যে তুই হলো দেখ, আমি পিছন পিছন যাচ্ছিলাম, 3টে সিঁড়ি কেমন ধাপ নেমেছি। আর আমার এই পায়ে বলটা সরে গেছে হঠাৎ করে বাঁ দিকে। হঠাৎ করে এরকম করে পড়ে যায় যে পায়ের মধ্যে কটাস করে একটা শব্দ হয়ে ওঠে গাইস। তারপর থেকে অসহ্য যন্ত্রণা। ডাক্তার এসেছিল বাড়িতে, ডাক্তার এসে ইঞ্জেকশন করেছে, ওষুধ দিয়েছে, ব্যথা খেয়েছি, খেয়েও এখন কোনো ব্যথার কম নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি পাটা, দেখো মানে কিভাবে ফুলেছে। আমি মানে কি বলবো, যন্ত্রণায় সহ্য করতে পারছি না, মানে এত খারাপ লাগছে কি বলবো। আমার সাথে কেন ওরকম হচ্ছে আমি মানে জানি না। আমার ভগবান কি খেলছে। আমি এখন, আমার ছেলের আজকে পরীক্ষা শুরু হয়েছে, আজকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছে। আমার কে নিয়ে যাবে, কে নিয়ে আসবে জানি না। ওকে কি করে পড়াবো এখন? যদি পা যদি ভেঙে যায় বা চির খেয়ে যায় বনগা, আমার মা বাপের বাড়ি বনগা, তো ওখানে ফোন করলাম, ডাক্তার নেই, কোনো ডাক্তার নেই। এখন হসপিটালে যাবো, তোমাদের দাদা ভাই গেছে গাড়ি নিয়ে ভাড়ায়, ও ভাড়ার থেকে আসবে, এসে তারপরে যাব। আমার ছেলে টেনশন করে দেখো, আমার বাবাটা পুরো ভয় লেগে গেছে, কারণ ভীষণ যন্ত্রণা হচ্ছিল, পুরো বরফ টরফ দিয়ে কিচ্ছু কমছে না। ইঞ্জেকশন করে এখন ওষুধ দিয়ে একটু হালকা কমেছে, কিন্তু পা পেতে আমি হাঁটতেই পারছি না একদম। কি হয়েছে বাবা মনে হচ্ছে? ও ওই বরফটা দেন আর একটু। শেষ হয়ে গেছে? ওইটা শেষ হয়ে গেছে? আরেকটা নিয়ে আয় না বাবা, কত ঠান্ডা জলের বোতল এনে দিলে হবে। নাকটা বন্ধ হয়ে গেছে একটু, মানে বরফ দিয়েছে তো, আমার খুব ঠান্ডা সমস্যা, আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইরকম পায়ের অবস্থাটা কি মানে এত খারাপ যে কি বলবো। আমার সাথে ভগবান কেন এরকম খেলছে। একটা ইউটিউব চ্যানেল ছিল, মনিটাইজেশন পাওয়ার পরে সেটা ডিলেট হয়ে গেছে। মানে কি হচ্ছে,
কি মানে কিচ্ছু বুঝতে পারছে না। ছেলের একটা দিনও ভালো থাকে না শরীর। আমার 2 দিন ধরে শরীরটা এত খারাপ, আমি কি বলবো, কোনো কিচ্ছু ভালো লাগছে না। তারপরেও আর পাচ্ছি না। তো দেখাই, এই দেখো তোমাদের কি মনে হয় একটু দেখে বলো না। যে আমার মনে হচ্ছে চিড়-ফিড় খেয়েছে, তো ডাক্তার দেখলে তারপরে বুঝবো। তোমাদের প্র্যাকটিশন এনেও অবশ্যই দেখাবো, যদি কেউ ভেবে থাকো আমি মিথ্যে নাটক করছি। না গো, অত এইসব বিষয় নিয়ে কেউ নাটক করে না, শুধু তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা আমার ফ্যামিলির মধ্যে পড়ো। আর আমার সাথে কেন হচ্ছে আমি সত্যি জানি না। তো এই দেখো, ওই বরফটা নিয়ে এসছিস? হ্যাঁ, ওই ওই ওইটা ওই তুই বোতল কাটতে পারবি না, বরফটাই দে। তুই বরফটা ওই ঠাম্মি হাফটা দিয়েছিল আর একটুখানি রয়েছে, এই তো জল ঠান্ডা রয়েছে এর মধ্যে। দাঁড়া, ওইটা সরিয়ে দে, সরিয়ে দে, ওইটা সরা। ওই নে, এবার দে। মানে কি বলবো, এত অসুস্থ যন্ত্রণা হচ্ছে, অসুস্থ যন্ত্রণা, মানে সহ্য করতে পারছি না। ওটা কাটতে হবে না নিজে। তো এই দেখো আমার ছেলে বরফ দিচ্ছে, এবার দেখাচ্ছি তোমাদেরকে খোলাটা।